মানুষের হৃদয়ে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা, তাদের মতো শয়তান আর কেউ নেই। 1/11-এর সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। দেশের মানুষ 16 বছর দেখেছে আওয়ামী লীগ দেশের কি পরিস্থিতি করেছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, খুন হবে না, গুম হবে না, বাজার নিয়ন্ত্রণ হবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলো এখনো দুঃখজনক পর্যায়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। তিনি বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন? এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কি জন্য এসেছেন আপনারা? অনেকেই শিশুসুলভ বক্তব্য দেয়, এগুলো প্রত্যাহার করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপর দেশের মানুষের সন্দেহের সৃষ্টি হয়, আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার উপর এখনো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার করে কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমরা আকাঙ্ক্ষা করতে চাই যে এই বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যাতে থাকে তাহলে ভালো কিছু হবে, কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে বসিয়েছি তেমনি ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই। সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে ছোট করে দেখবেন না। শেখ হাসিনা প্রচুর দুর্নীতি করেছে, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। এই শক্তিকে ছোট করে না দেখে আন্দোলনকারী শক্তিদের বলবো, একটু হুঁশে থাকতে হবে। এই সচিবালয়ে এখনো আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এদিকে বাতিল 50 বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত। অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন না। আজ রোববার সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিতে অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে গত 30 ডিসেম্বর অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকারে বহন করার কথা ছিল। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করা হয়।